আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। এই মুহূর্তে চরম আতঙ্কে ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের সীমান্তে আরও বেশি নজরদারি বাড়াতে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সংস্কারে সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। আর থাকছে, এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বলছেন সিএসসি। এবং সবশেষ জানিয়ে দেব, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেপ্তার 54। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। চলুন বিস্তারিত ভিডিওতে। আতঙ্কে ভারত। বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা। ভারতের নিরাপত্তা মহলে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত নিয়ে। সম্প্রতি পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংক্রান্ত উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছেন, ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে 17,000 এর বেশি নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা। সূত্রমতে, বিএসএফের যেসব অংশ বর্তমানে সীমান্তে কাজ করছে তারা একাধিক দায়িত্ব পালনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। নতুন ব্যাটালিয়নগুলো করা হলেও সীমান্ত পাহারায় নিযুক্ত বাহিনীর উপর চাপ কমবে এবং তারা আরও দক্ষতার সঙ্গে নিরাপত্তা রক্ষা করতে পারবে। এছাড়া ভারত সরকার দুটি নতুন সেক্টরাল হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একটি জম্মুতে, যা পাকিস্তান সীমান্তে নজরদারির কেন্দ্র হিসেবে কাজ করবে। অপরটি মিজোরামে, যা বাংলাদেশের সীমান্তে ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ গুরুত্ব দেবে। এই অফিসগুলোর মাধ্যমে সাইবার গোয়েন্দা কার্যক্রম, সীমান্তবর্তী গ্রামগুলোর উপর নজরদারি, ড্রোন চিহ্নিতকরণ ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানা গেছে। ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ভারত উদ্বিগ্ন, যেমন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ও আস্থার ঘাটতি, পাকিস্তান সীমান্তে ঘন ঘন সন্ত্রাসী অনুপ্রবেশ, পেহেলগামের সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সন্ত্রাস গোষ্ঠী সংশ্লিষ্টতা ও সীমান্ত অঞ্চলে মাদক ও অস্ত্র পাচারের ঘটনা বেড়ে যাওয়া। এছাড়া সম্প্রতি পাকিস্তানি হ্যাকারদের দ্বারা ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনাও ভারতকে আরও সতর্ক হতে বাধ্য করেছে। বর্তমানে বিএসএফের পূর্বাঞ্চলে আসামের শিলচর, মিজোরামের আইজল ও মণিপুরের 3টি প্রধান শাখা রয়েছে। পশ্চিমাঞ্চলে জম্মুতে রয়েছে 4টি শাখা, যেগুলো মূলত পাকিস্তান সীমান্তে সক্রিয়। নতুন ব্যাটালিয়ন এবং অফিস স্থাপনের মাধ্যমে সীমান্তে সন্ত্রাস, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দা তৎপরতার নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ প্রত্যাশা করেছে। বিশ্লেষকদের মতে, ভারত সরকারের এই সিদ্ধান্ত কেবল অভ্যন্তরীণ নিরাপত্তার উদ্দেশ্য নয়, এটি একটি কূটনৈতিক বার্তা হিসেবেও কাজ করছে। সীমান্তে আরও কড়াকড়ি আরোপের মধ্য দিয়ে ভারত হয়তো বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের দিকেই সতর্কতা বার্তা পাঠাচ্ছে। এদিকে সংস্কারে সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের 27টি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার এমনটাই জানালেন। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই-আগস্ট হত্যাকাণ্ড দায়ীদের বিচার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপৎকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। বাংলাদেশের আগামী নির্বাচন কখন হতে পারে, উন্নয়ন অংশীদার হিসেবে ইউরোপীয় ইউনিয়ন কী চায়, নির্বাচন কমিশন
সরকার এবং অন্য স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন কি বুঝতে পেরেছে, এমন এক গাদা প্রশ্নের সমন্বিত জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচিত হওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া জরুরি, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক রূপান্তর বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবে, এমন মন্তব্য করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমনটাই মনে করে। এর জন্য আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনো চাপ দিচ্ছি না। আমরা মনে করি সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। এর জন্য ন্যাশনাল কনসেনসাস কমিটির কাজ করছে এবং দেখা যাক কতটুকু ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন রয়েছে জানিয়ে মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। নির্বাচনের আগে সংস্কার চেয়ে রাষ্ট্রদূত বলে, এখানে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, তা হলো নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের উপর আমাদের ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। আগামীর বাংলাদেশ নির্মাণের চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবং রাজনৈতিক দলগুলোর একত্রে কাজ করবে বলে ঢের আশাবাদ ব্যক্ত করেন উন্নয়ন বন্ধুর ইউরো রাষ্ট্রদূত। সেই সঙ্গে তিনি জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যক্ষ বিচারের স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন। ডিকাপ টকে অপর প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন। এমন কাঙ্ক্ষিত নির্বাচনের সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। আদিকে এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। ময়মনসিংহে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। গতকাল ভোটার তালিকা হালনাগাদ ও এদেশ জাতীয় নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময়ের সময় এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের আমি বলছি, 3 ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথমটি হলো যে কাজটি করেছেন সেটি আইনসঙ্গত কিনা। দ্বিতীয়টি হচ্ছে আপনাদের বিবেক এই সিদ্ধান্তের সায় দিচ্ছে কিনা। তৃতীয়টি হলো 18 কোটি মানুষের সামনে আমরা যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকব তারা আসামি। যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেই নিশ্চয়তা আমরা জাতিকে দিতে পারি।